নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবৌলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো কাল ছিল মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি সকলকে। আজকের ভিডিওটা একটু বড়ই হচ্ছে, তার কারণ কাল সারাদিন আমি কি করেছি না করেছি, কীভাবে কাটিয়েছি, সেই সব কিছু থাকছে আজকের ব্লগে। তো সম্পূর্ণ ব্লগটা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কাল তোমাদের মকর সংক্রান্তি কীভাবে কাটলো বা তোমরা কীভাবে কাটালে, সেটা পড়ে আমারও ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল সংক্রান্তির আগের দিনের বিকেলের ভিডিও। তো আমার শাশুড়ি মার মানে আমাদের কৃষ্ণনগর বাড়িতে এটাই নিয়ম যে সংক্রান্তির আগের দিন সন্ধেবেলায় ঠাকুরের সামনে, তারপরে ওই তুলসী মণ্ডপের সামনে সব জায়গায় এরকম আলপনা দেওয়ার কথা। তো মা আমাকে ফোন করে সেটাই বলেছে যে এরকম তুমিও তোমার ঘরে সব জায়গায় একটু আলপনা দেবে। তো আমার কাছে তো খড়িমাটি বলতে তেমন কিছু ছিল না, তো সেই জন্য আমাকে মা বলেছে যে ওই চালের গুঁড়ো দিয়েই আলপনা দিয়ে দেবে। আর তুলসী মণ্ডপও এখানে সেরকমভাবে নেই, সেই জন্য ঘরের দৌড়েই মা বলেছে এটা এই নিয়মটা নাকি আমার কৃষ্ণনগর বাড়িতে আছে, তো সেটা আমাকে যতটুকু সম্ভব হয়েছে আমার, তো সেইভাবেই করতে বলেছে। তো আমারও যেটুকু পসিবল হয়েছে এই সন্ধেবেলাতেই, সন্ধেবাতি দেওয়ার আগে আমি যেটুকু পেরেছি ঘরের সামনে সেটুকুভাবে আলপনা দিয়ে রেখেছি। আর তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। তো চলো দেখো আমি কতটা কীভাবে আলপনা দিয়েছি। খুবই সিম্পল আলপনা দিয়েছি, একদম মানে যৎসামান্য যেটুকু ইয়ে হয়। আর চালের গুঁড়ো তো জানোই তেমনভাবে বসছিল না, একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম আমি। তো যেইটুকু, আর খড়িমাটি যেহেতু ছিল না, খড়িমাটি থাকলে আলপনা মানে দিতেও ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। আর তো সেই জন্য চালের গুঁড়ো দিয়ে যতটা পেরেছি ঠিক ততটাই দিয়েছি। তো দেখতে থাকো আমার সাথে। আমাদের কোচবিহার বাড়িতে আবার সংক্রান্তির দিন ভোরবেলা মানে কাক ডাকার আগে ব্যস্তকে পিঠা দিতে হয়, মানে আমি মেয়েবেলায় সেটাই দেখে এসেছি। আবার 2 বছর থেকে দেখছি আরেক নিয়ম। আসলে যার যেরকম নিয়ম, যার শাশুড়ি মা যাকে যেভাবে শিখিয়ে রেখে গেছে তারা সেই ধারাটাই বজায় রেখে এসছে। যেমন আমার কোচবিহার বাড়ির মাদেরকে আমার ঠাকুমা হয়তো সেটাই শিখিয়ে দিয়ে এসছে যে এইভাবে করতে হয়, আর আমার শাশুড়ি মাকে হয়তো তার শাশুড়ি মা এভাবেই শিখিয়ে দিয়ে এসছে যে এইভাবে করতে হয়। এক এক বাড়ির এক এক নিয়ম, যার যেভাবে করে মনে সন্তুষ্ট পাচ্ছে বা যাই, সেটাকেই মানে সবটাকেই আমাদের মানিয়ে নেওয়া উচিত, মানে মেনে নেওয়া উচিত, এটাই আমার মনে হয়। যেমন এক এক বাড়ির এক এক নিয়ম হয়, এক এক জায়গার এক এক নিয়ম হয়। যেমন আমি এখন যেখানে আছি এখানে সেরম টাইপের কিছু নেই, শুধু দেখছি এখানে অনেকে একটু ঘুড়ি ওড়ায়, এটা আমি দেখেছি সংক্রান্তির আগের থেকে। সেটা শুধু সংক্রান্তির দিন নয়, আগের থেকে সবাই মোটামুটি ঘুড়ি ওড়াচ্ছে। বাট এখানে পিঠা পায়েসের যে চল সেটা এখানে নেই, কেউ জানেই না পিঠে কীভাবে করতে হয়। মানে যেখানকার যেটা রিচুয়ালস, এখানকার কেউ হয়তো জানে না সংক্রান্তি কী। এখানে শুধু দেখেছি যে তিলের যে, আমরা যেটাকে বলি তিলের খাজা, এটাকে জানি কী একটা ভাষা বলে, তিলের কী একটা জানি, তো সেটা ওরা এখানকার সেটা খায়। তো এক এক জায়গার এক এক রকম। তো এই যে আমরা মোটামুটি আলপনা দেওয়া হয়ে গেছে, এটা একটা ঘরের দরজায় দিয়েছিলাম। আমি এবার একটু লক্ষ্মীর পাও এঁকে দিচ্ছিলাম। আসলে আলপনা বলতে ওই শুধু লক্ষ্মী পুজোতেই আলপনা করি। আর এই সংক্রান্তিতে আমার এইবার ফার্স্ট, আগের বার ছিলাম কিন্তু আগের বার মা কিছু আমায় তেমন নিয়ম করার কথা বলেনি। তো এই বছর মা যতটা বলেছে যে আলপনা দেবে, লক্ষ্মীর পা আঁকবে, যতটা যেভাবে বলেছে আমি ঠিক শুধু সেইটুকু করার চেষ্টা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগে আলপনা দিতে। ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজোর সময় বম্মা সব চক দিয়ে আমাদের এঁকে দিত, আর তার ওপর দিয়ে আমরা খড়িমাটি দিয়ে ভরতাম। মানে লক্ষ্মী পুজোর ব্যাপারটা আমাদের কাছে বিশাল বড় একটা ছিল যে আলপনা দিতে হবে এত সুন্দর। এই ব্যাপারটা আমরা ছোটোবেলার থেকেই খুব মজা করে কাটিয়েছি, আলপনা দিতেও খুব ভালোবাসতাম। আর এটা দিয়েছিলাম ঠিক আমার ঘরের যে এন্ট্রি, সেই এন্ট্রিতে এখানে দিয়েছিলাম এটা দিয়েছিলাম রান্নাঘরের সামনে একটা, আর এটা দুটো বেডরুমের সামনে দুটো এরকম কলকা করে দিয়েছিলাম। কারণ হলো সাদা যেহেতু মেঝেটা, তো সেখানে তো সাদাটা দিয়ে ফোটে না অন্য কালার অ্যাড না করলে, সেই জন্য জাস্ট এইটুকুই দিয়েছিলাম। আর এদিকে সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না করে তারপর আমি চলে এসেছি ছাদে পুলি পিঠে করতে। কারণ পুলি পিঠে তো জানোই, পুলি পিঠে করতে অনেক সময় লাগে, আর আমি একটু ক্ষীর দিয়ে পুলি পিঠে খেতেই ভালোবাসি, ও তাই দুধ পুলি যেটাকে বলে। তো সেটা করার জন্য এখন আমি চলে এসেছি ছাদে প্রচুর জামা কাপড় আবার মেলেও দিয়েছি, অনেক জামা কাপড় কাছাকাছি করেছিলাম যেহেতু রোদটা উঠেছে বহুদিন পর। আর ওই যে আমলকি শুকিয়েছিলাম, ব্যাস ওইটাকেই এখনও শুকিয়ে যাচ্ছে, কারণ রোদ ওঠে না, সেই জন্য আমলকি শোকাতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চলো পুলি পিঠেগুলো আস্তে আস্তে গড়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন হলো পুলি পিঠেগুলো শেপ দেওয়ার পালা।
এক একজন এক এক রকমভাবে দেয়, আমিও 2-3 রকমভাবেই দিয়েছি, বাট এটাই আমার কাছে বেশি সহজ মনে হয়, মানে তাড়াতাড়ি হয়। যেহেতু একার হাতে এতগুলো পুলি পিঠে করতে হবে, আর এতক্ষণ রোদে, সেদিন রোদের খুব তেজও ছিল, এসে আবার নিচে ভাতটা যেহেতু আমি দেরিতে বসাই, ভাতটাও করার একটা ব্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে তাড়াতাড়ি করার জন্য আমি একটা শর্টকাট, মানে সহজ যেটা সব থেকে ছিল সেই সহজটাই বেছেছি। তো চলো তোমরাও দেখো কিভাবে আমি পুলি পিঠে করছি। জানি আমি এক একজন এক এক রকমভাবে করে, অনেক রকমভাবেই শেপ দেওয়া যায়, যার যেটা পছন্দ। তো আমি এভাবেই করেছিলাম। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো ফেসবুকে কিন্তু আমি সেম নামেই একটা পেজ খুলেছি, হজবরল রূপু। তো তোমরা যারা যারা এখনও ফলো করোনি, প্লিজ সেখানে গিয়ে ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও, তাহলে খুব ভালো হয়, আমারও বেশ অনেক বন্ধু বাড়ে। পেজটা খুবই রিসেন্ট খোলা, কারণ আমি মোবাইলের বিষয়ে একটু পিছিয়ে থাকা মানুষের মধ্যে একজন, মোবাইল বিষয়ে অত জানি না, অত ঘাটাঘাটিও করতে পারি না, তো যার জন্য রিসেন্টই খোলা। তো তোমরা যদি গিয়ে একটু ফলো করে দাও, লাইক কমেন্ট করে দাও, তাহলে খুব ভালো হয়। তো এই একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের কাছে ছিল, আর এখান থেকে ভালো সুযোগ তো আমার কাছে আর কিছু নেই সব কিছু অ্যানাউন্সমেন্ট করার, তো তাই মনে হলো এখানে একটু শেয়ার করে দিই। আর এখন আমি পুলি পিঠার শেপটা দিচ্ছি। আর আমার এই পুলি পিঠে বানানো কমপ্লিট। পিঠে বানিয়ে ওপর থেকে নিচেও চলে এসেছি। বেশ অনেকগুলো পিঠে হয়েছে আজকে, 3 রকম শেপ দিয়েছি আমি আজকে এই পিঠেটা। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। এরপর আবার এটাকে দুধে জাল দিতে হবে। আর এই যে দুধে জাল দিয়েছি, আমি ভিডিও করার কথা একদম মনে ছিল না, কারণ যেহেতু একটু গুড় দিয়ে করবো, একটু চিন্তা ছিল, কারণ এক সময় গুড়টা দিলে কিন্তু দুধটা ফেটে যায়, তো সেই একটা চিন্তা ছিল মাথায়। আর যেহেতু মানে এতগুলোর কোয়ান্টিটি এই প্রথম করছি, একটু ভয়ে ভয়েই ছিলাম, সেই জন্য ভিডিও করার কথা মাথা থেকে উড়ে গেছে। তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গুড়টাও দিয়ে দিয়েছি, গ্যাস নিভিয়ে দিয়েছি, তাই তোমাদের সাথে এই লাস্ট এইটুকু ক্লিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে আমি দুটো ব্যাটার রেডি করেছি, একটা মৌরি দেখেই তো বুঝতে পারছো এটা মালপোয়ার ব্যাটার, আর আরেকটা হলো তোমার ওই পাটি জোড়ার ব্যাটার রেডি করেছি। আর এদিকে আমি এবার ক্ষীর বসিয়েছি, হয়তো দুটো ক্ষীর একসাথে হলেই মানে হয়ে যেত, পাটি জোড়ার ক্ষীরটা আর মুখ মানে পুলি পিঠার ক্ষীরটা, কিন্তু পুলি পিঠার ক্ষীরটা একটু টাইট হতে হয়, আর পাটি জোড়ার ক্ষীরটা একটু ঢিলা রাখতে হয়, যার জন্য দুটো আমি একসাথে পারিনি। মারা হলে হয়তো পেরে যেত, আমি জন্যই পারিনি। আর এদিকে এখন মালপোয়া বসাচ্ছি, মানে করছি, যে আর সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছি যে যেন মালপোয়াগুলো মানে ফোলে, যেহেতু আমি মালপোয়া খেতে একটু ভালোবাসি। আর এদিকে ও আবার মালপোয়া খেতে ভালোবাসে না, ও ভালোবাসে আবার পাটিজোড়া আর মানে দুধ পুলি খেতে, সেই জন্য ওই দুটো আমার করা মেইনলি। আমি তো মানে অত ভালোবাসি না, মানে মিষ্টি জিনিস আমার অত পছন্দের না, তো পোয়া পিঠাটা আমি খাই, আমার ভালো লাগে পোয়া পিঠাটা খেতে। কখনো তো সেইভাবে পিঠে করতে হয়নি, বাড়িতে শুধু মাদের দেখতাম কিন্তু কখনোই করতাম না। এই নিয়ে আমার দ্বিতীয় বছরের পিঠে ভাজা, আগের বছরও ভেজেছিলাম, আর এই নিয়ে দ্বিতীয় বছর, তো সেই জন্য একটু ভয়ে ভয়ে ছিলাম যে যাতে সব ঠিক মতন হয়, কারণ একা হাতে এত কিছু অ্যারেঞ্জ করার পরে যদি সেটা বিফলে যায়, তার থেকে মানে কষ্টের হয়তো কিছু নেই। সবারই হয়তো তাই, সবারই পিঠে নষ্ট হয়ে গেলে খুব কষ্টই হয়, যে কোনো জিনিসই সেটা। আর পিঠের ব্যাটারটা এমনই একটা জিনিস যে একটুখানি এদিক থেকে ওদিক হলেই সেটা একদম নষ্ট হয়ে যায়। তো ওই জন্যই সমান ঠাকুরকে লেগে যাচ্ছিলাম যে যাতে সবটা ঠিক মতন হয়। একার হাতে এত কিছু অ্যারেঞ্জ করার পর যদি সেটা না হয়, সেটা বিফলে যায়, তো মানে সেটা খুবই কষ্ট হয়। যেমন আগের বানা পাটি জোড়াটা একদমই উঠছিল না, সেটা নিয়ে আমি খুব কান্নাকাটিও করেছিলাম। জানি হয়তো তোমরা অনেকেই হাসবে, কিন্তু যেটা আমার কাছে হয়নি, আমার কাছে সত্যিই কঠিন লাগে এই পিঠে পুলি ব্যাপারটা, কারণ ব্যাটারটা একটু গোলমাল হয়ে গেলেই কিছুতেই সেটা আর উঠতে চায় না, একদম নষ্ট হয়ে যায়। আর যেহেতু বিয়ের আগে কখনো কিছু করতে হয়নি, কাউকেই হয়তো করতে হয় না, কারণ বিয়ের আগে মারা মানে কোনো মেয়েকেই তেমনভাবে কিছু করতে দেয় না, আমার ক্ষেত্রেও সেম তাই ছিল, কখনোই কিছু করতে হয়নি। বাট বিয়ের পরে জানি না কিভাবে কি সব মেয়েরাই ঠিক পেরে যায়, জানি না এটা হয়তো ঠাকুরের দান, মেয়েদের ওপরেই হতে পারে, কিন্তু যেভাবেই হোক না কেন মেয়েরা ঠিক যে কোনো কাজ মানে নিজের ইচ্ছে আগ্রহে হাসিল করে চলে আসতে পারে, সেটা যে কোনো কাজ, পিঠে ভাজা মানে সেটা বাড়ির সমস্ত রকম কাজেই। এটা হয়তো মেয়েদের ওপরে ভগবানের একটা আশীর্বাদ থাকে যে হ্যাঁ পেরে যাবে, আমারও ঠিক তাই মনে হয়, সেই জন্যই হয়তো আমিও পেরে গেছি, তোমরাও পারো। আর এদিকে আমার মালপোয়া ভাজা হয়ে গেছে দেখলেই, এবার বসিয়েছি পাটি জোড়া। তো আগের বারতে পাটি জোড়া আমাকে খুব ভুগিয়েছে, মানে ওর বার্থডের সময় যেটা করেছিলাম সেটা আমাকে ভীষণ ভুগিয়েছে, আমার অনেক পাটি জোড়া নষ্ট হয়েছে। বাট এবার আমি সত্যি মানে
মারা তো বলেইছে রেসিপি, আর মোবাইলও দেখেছিলাম। ইউটিউব তো এখন সমস্ত কিছু হাতের গোড়ায় এনে দিয়েছে আমাদের। তো ইউটিউব দেখে মানে সব কিছু আয়ত্ত করে নিয়ে এবারে যখন করেছিলাম, এবার আমার একটা পিঠেও নষ্ট হয়নি, মানে একবারে পিঠেই উঠে গেছিলো। এত আনন্দ হচ্ছিল তখন, আমার মনে হচ্ছিলো যে আমি আনন্দে একটু নেচে নিই, মানে এত খুশি হচ্ছিল। কারণ পাটিজোড়া তো একবার কড়াইতে লেগে গেলে সেটা আর উঠতে চায় না। আমার হয়তো কড়াইয়ের সমস্যাই হয়েছিল আগের বার, নয়তো গ্যাসের সমস্যা হবে, কিছু না কিছু সমস্যা একটা হয়েছিল। বাট সেই সমস্যাটা আমার এবার আর হয়নি। এবার আমার মানে পিঠেটা পাটিজোড়াটা একবারই উঠে গেছে। তো পাটিজোড়ার তো বিষয়টা আমি আর দেখাতে পারিনি, যেহেতু এক হাতে করছিলাম। ও তখন অফিসে ছিল, আমি দুপুরবেলার দিকেই পিঠেগুলো ভেজে নিয়েছিলাম, যাতে বিকেলে এত ঠান্ডায় কিছু করতে না হয় সেই জন্য। তো সেই জন্য আর ওই যেটুকু আমার সম্ভব হয়েছে আমি ঠিক তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা। তো এই পাটিজোড়া এখন ভেজে নিচ্ছি আমি। তো আমার এই সমস্ত রকম পিঠে ভাজা কমপ্লিট। এটা ছিল পাটিজোড়া, এদিকে ভাজা হয়ে গেছে মালপোয়া, আর আমি এই দুধ পুলিটা কড়াইয়ের থেকে বাটিতে রেখে দিয়েছি তুলে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পিঠেগুলোও দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না কেউ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের মতন বাই।